হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা। জয় বজরংবলী। এত গরমে দেখো দুপুরবেলা রেডি হয়ে গেছি আর মাম্মামকেও রেডি করে দিয়েছি। মায়ের এক কাস্টমারের বাড়ি আজ হরিবোল ঠাকুরের পুজো, আর সেখানে আজ আমাদের সপরিবারে নিমন্ত্রণ আছে। আমি আর মা মাম্মামকে নিয়ে যাচ্ছি। দেখো মাম্মামকে যদি ফোনের সামনে বলে একটু হাসতে, ও কিভাবে দাঁত বের করে থাকে দেখো, মানে সারাক্ষণ দুষ্টু বুদ্ধিতে ভরপুর। এইভাবে দাঁত বের করে হেসে আবার আমাকে বলে কি, দেখো আমি কেমন দাঁত বের করে হাসছি। যাই হোক, এত গরম, এই গরমে যে কি করে যাব তাই ভাবছি। বাড়ির থেকে বেরোতে না বেরোতেই একটা টোটো পেয়ে গেছি আর টোটো করে চলে এসেছি। আজই আমরা এই বৌদির বাড়ি এই প্রথম আসছি, আর এসেই দেখি দেখো এই মন্দিরের সামনে এখন কীর্তন হচ্ছে। আর দেখো এই বৌদির বাড়ি এসেছি। আমার মধ্যে সবাইকে আমরা এসেই না কীর্তন দেখার পর কিছুক্ষণ বৌদির সাথে গল্প করছিলাম। এইদিকে খাওয়া দাওয়া শুরু হতেই বৌদি তারপর বললো, যাও গিয়ে খেয়ে আসো। আর দেখো এখন বসেছি খেতে, আর মাম্মা আবার নিজে নিজে খাবে। এত লোকের সামনে এমন বায়না শুরু করলো, আমি আর মানা করতে পারলাম না। হ্যাঁ, নিচে বসে খেতে একটু অসুবিধা হচ্ছিল, তবুও ঠাকুরের ভক্ত, তবু কিছু মনে হয়নি সবার সাথে খেতে বসে। আর হ্যাঁ, এবার বলে দিই খাওয়া দাওয়ায় কি ছিল। অন্ন, কচুর শাক, ডাল, আলু পটলের তরকারি, আমের চাটনি আর পায়েস, সবকিছু ভালো হয়েছিল খেতে। কিন্তু পায়েসটা এত অপূর্ব হয়েছিল কি বলবো তোমাদের। আর আমরা পায়েস ভালো খাই বলে বৌদি আমাদের পায়েস দিয়ে পেট ভরিয়ে দিয়েছিল। এরপর খেয়ে উঠেই দেখি কীর্তন প্রায় শেষের দিকে। সত্যি গো, এই কীর্তন আমি কোনোদিনও এত কাছ থেকে শুনিনি, কিন্তু এত কাছ থেকে আজ শুনে এত অপূর্ব লাগছিল। মানে ভগবান যে সত্যি এখানে অবস্থান করছে তার ভাইবটাতেই বোঝা যাচ্ছিল। আর আমার এই কীর্তন শুনে এত গা কাটা দিচ্ছিল কি বলবো। আর তোমরা তো জানোই এই ঠাকুরের প্রসাদ আর কীর্তন আমি কতটা ভালোবাসি, তাই আমার এখানে এসে ভীষণই ভালো লেগেছে। কি জানো তো, আমার কাছে ভগবান কোনো আলাদা না, সবই এক, শুধু রূপের বদল। আমি যাকে কালী বলি তুমি তাকে কৃষ্ণ বলো, আমি যাকে বজরংবলী বলি তুমি তাকে মহাদেব বলো, আমি যাকে রাম বলি তুমি তাকে হরি বলো। সেরকমই আমার গুরু যদি বলদেব হন, তোমার গুরু হরি বলো। তাই ভগবান কিন্তু একটাই, যে যেই নামে ডাকে সে সেই নামেই পায়। কারোর ভগবান কারোর ছোট বড় হয় না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যাই হোক, এরপর কীর্তন শেষে মন্দিরে গিয়ে হরিবোল ঠাকুরের প্রণাম করলাম, আর তোমাদের জন্য ভগবানের ভিডিও তুলে আনলাম। তোমরা এবার দর্শনটা করে নাও, আর আমরা যাই বাড়ির দিকে। বলতে বলতে পড়েছে পচা পচা আম, কিন্তু দেখতে কি ভালো লাগছে। এরপর বাড়ি যাওয়ার মুখে আমরা চলে এলাম একটা বেল্টের কারখানা। আমার পেটের অপারেশনের বেল্টটা না ঢিলা হয়ে গেছে, তাই নতুন একটা বেল্ট এখানে এসে বানাতে দিয়ে গেলাম। বাড়ি কোথায় যাবে? ও জোরে বলো। ও বাড়ি কোথায় যাবে? হ্যাঁ কোথায়? ওই যে বসে রয়েছে। ও বাবা, একটা দুটো তিনটে তিনটে বসে আছে, চারটে। হ্যাঁ, তুই বেরোলেই বজরংবলী, পাঁচটা ছটা, কত এসছে রে? পাঁচিল বেবে সব বল, মারামারি করিস না, গাড়ি আসছে, বল গাড়ি আসছে, সরে যা বল, সরে যা। এরপর বাড়ি এসে আধ ঘন্টা রেস্ট নিলাম, কারণ আজ আবার আরেকটা নিমন্ত্রণ আছে। আবার যাচ্ছি পাশের বাড়ি এক মন্দির, সেখানে আবার শ্রীগুরু উৎসব হচ্ছে, সেখানে নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি। বাবা কি গরম, একটা রুমালটা নিয়ে আসলাম না, চোখটা কি অবস্থা। যারা শ্রীগুরু সংঘের দীক্ষিত তারা কিন্তু জানবে, শ্রীগুরু সংঘের মূল প্রসাদ হচ্ছে সাবু মাখা। আর এখন দেখো কাকিমারা সবাই মিলে এটাই মাখছে, আর আমরা এসেছি এই কাকিমাটার বাড়ি। এটা মাম্মামের, মাম্মাম বেদানা ভালো খায় বলে মাম্মামকে বেদানা দিয়ে দিয়েছে, তাই না মাম্মা? তোমাকে বেদানা দিয়েছে? ও, এটা আমার আর মায়ের।
যাই হোক, আজকের দিনটায় ঠাকুরের পুজো আর্চা আর ঠাকুরের ভোগ খেয়ে দারুণ কাটলো। এবার তোমরা জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার কাল, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।